প্রিয় দর্শক, প্রীতি নিন, শুভেচ্ছা নিন। আজকে আমরা অন্তরালের আলাপ নিয়ে হাজির হয়েছি এবং আজকের আমাদের অন্তরালের আলাপের বিষয় আমরা আলাপটা শুরু করতে চাই। প্রিয় দর্শক, নেপালের মতন একটি ছোট্ট দেশের সাম্প্রতিক সময় ঘটে যাওয়া একটি ঘটনাকে সামনে নিয়ে এসে একটু তুলনা করতে চাই আমরা, অর্থাৎ বাংলাদেশ কতটা নোংরাভাবে মার্কিন তোষণ নীতি অবলম্বন করে। মার্কিন অধিপতি ডোনাল্ড ট্রাম্পের এই অঞ্চলের অর্থাৎ দক্ষিণ এবং মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত এবং একই সঙ্গে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর গত শনিবার গিয়েছিলেন নেপাল সফরে যাওয়ার পরে নেপালের নবনিযুক্ত প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ কষে একটা থাপ্পড় মেরে দিলেন। আক্ষরিক অর্থে যদিও এটি থাপ্পড় নয়, তবে যা তিনি করলেন তাতে থাপ্পড় বলাটাও কম হয়ে যায়। কেন? তিনি নেপাল সফরে গিয়ে বালেন্দ্র শাহের সঙ্গে বৈঠক করার অনুরোধ জানিয়েছিলেন, প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু বালেন্দ্র শাহ স্ট্রেট বলে দিলেন তার সঙ্গে কোনো বৈঠক নয়। কেন বৈঠক করতে চাইলেন না সে বিষয়ে জানাচ্ছি। এখন এই যে শুধু কোনো দেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতই নন, যিনি এই দক্ষিণ এবং মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত মার্কিন প্রেসিডেন্টের, তিনি মানে আমাদের দেশ, তার মতো কেউ আমাদের দেশে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চাইলে সেটি নাকচ করে দেওয়ার সচরাচর কোনো ঘটনা কি আমাদের সামনে পড়ে? শুধু তার মতো ব্যক্তিই নন, বাংলাদেশে নিযুক্ত কোনো মার্কিন রাষ্ট্রদূত যদি এই ধরনের ইচ্ছা পোষণ করেন, আমরা কি এই ধরনের কোনো চিত্র দেখি সচরাচর? বরং আমরা দেখি মার্কিন রাষ্ট্রদূত আমাদের মন্ত্রীদের উপর ছড়ি ঘোরান। বিষয়টি হচ্ছে যে সার্জিও গোর আসলে নেপালে গিয়েছিলেন সে দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে যদি কনভিন্স করে কোনো একটি বাণিজ্য চুক্তি করে ফেলতে পারেন, এবং উদ্দেশ্য ছিল তার মাধ্যমে নেপালকে যুক্তরাষ্ট্রের অনুগত করে ফেলা এবং নেপালের চীনের প্রভাব মোকাবেলা করা। কোনো কিছু একটা প্রলোভন তিনি দেখাতে চেয়েছিলেন সরাসরি প্রধানমন্ত্রীকে সাক্ষাতের মাধ্যমে। কিন্তু এই বিষয়টি মার্কিন দূতাবাস বা সার্জিও গোর তার এক্স হ্যান্ডেলে তো এড়িয়ে গেছেনই, বরং এটি নেপালের বিভিন্ন গণমাধ্যমে খোলাসা হয়ে উঠেছে যে নেপালের প্রধানমন্ত্রী কেন তার সঙ্গে দেখা করতে চাননি, আর সার্জিও গোর আসলে কি অবস্থায় পড়েছিলেন। সার্জিও গোর নেপাল সফর শেষে তার এক্স হ্যান্ডেলে লিখছেন যে সফরটি অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। এত বড় অপমানিত হওয়ার পরও তিনি লিখছেন নেপালের নতুন সরকারের কাছে পরিবর্তনের জন্য এক অবিশ্বাস্য জনসমর্থন রয়েছে এবং তাদের ঘোষিত সমস্যাগুলো আশাব্যঞ্জক। ফুলিয়ে ফাঁপিয়ে যা কিছু বলা যায়, তিনি বলছেন যে আমরা একসঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য উন্মুখ হয়ে আছি। মেসেজটি সিগনিফিকেন্ট। তো পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সহ আরো বেশ কয়েকটি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিগণ তারা বালেন্দ্র শাহকে অনুরোধ জানিয়েছিলেন যে সার্জিও গোর অনেক হার্ডলি রিকোয়েস্ট করছেন, আপনার সঙ্গে এটি বৈঠক করতে চান। কিন্তু নেপালের প্রধানমন্ত্রী স্ট্রেট জানিয়ে দিলেন যে নির্বাচিত দেশের কয়েকটি দেশের তাও কূটনীতিক কর্মকর্তা বা পররাষ্ট্রমন্ত্রী পদমর্যাদা নিচের নেতাদের কারোর সঙ্গে তিনি সাক্ষাৎ করতে চান না। তাকে যখন অনেকভাবে বোঝানো হলো, মন্ত্রী হয়তো চেষ্টা করছিলেন যে এটা জানাতন ব্যক্তি নন, ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত দক্ষিণ এবং মধ্য এশিয়ার, এটি প্রত্যাখ্যান করা ঠিক হবে না। কিন্তু তিনি তার সিদ্ধান্তে অটল রইলেন এবং তিনি একথাও জানিয়ে দিলেন ওই সময় যে আগামী 1 বছরের জন্য কোনো বিদেশ সফর করার পরিকল্পনা তার নেই এবং এই ধরনের কূটনৈতিক প্রোটোকলই তিনি মেনটেন করতে চান। সার্জিও গোরের এই সফরের পর মার্কিন দূতাবাস, ভারতের মার্কিন দূতাবাস, তারা বলল যে এই সফরের মূল লক্ষ্য ছিল যুক্তরাষ্ট্র নেপালের অংশীদারিত্বকে আরো গভীর করা এবং বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণ করা, যার মধ্য দিয়ে নেপালের ক্রমবর্ধমান প্রযুক্তি খাতে নতুন মার্কিন ব্যবসা সুযোগ সৃষ্টি অন্তর্ভুক্ত, ইত্যাদি ইত্যাদি আরো অনেক কিছু লিখল। কিন্তু উদ্দেশ্যটি ছিল আসলে ভিন্ন কিছু এবং বালেন্দ্র শাহ সেটি বুঝতে পেরেই তিনি তার অনুরোধ প্রত্যাখ্যান করলেন এবং একই সঙ্গে তিনি স্টেট জানিয়ে দিলেন যে আমি এই ধরনের পদমর্যাদা কারোর সঙ্গে বৈঠক করতে চাই না।